আমাদের সিকিম সিরিজের তৃতীয় পর্বে আমি আপনাদের নিয়ে গিয়েছিলাম ইস্ট সিকিমের নাথুলা বাবা মন্দির ও ছাঙ্গুলেকে। যারা সেই ভিডিওটি মিস করেছেন তাদের জন্য উপরে আই বাটনে লিঙ্ক দিয়ে রাখলাম ও ভিডিওটি দেখে আসার অনুরোধ জানালাম। আমাদের আজকের পর্বে আমি আপনাদের সম্পূর্ণ এমজি মার্গ ঘুরে দেখাবো ও সেই সাথে কফি হাউসে বসে চুটি আড্ডা দেব ও বিভিন্ন রকমের খাবার টেস্ট করব। ঘড়িতে সময় এখন ঠিক 5:31 আর আমরা আমাদের হোটেল রুম থেকে এখন বেরোচ্ছি এমজি মার্গের সামনেই আমাদের হোটেলটা। আপনারা যারা বিগত আমার ভিডিওগুলো দেখেছেন তারা সবাই জানেন যে এমজি মার্গের উপরেই আমাদের হোটেলটা রয়েছে। আজকের ভিডিওতে আমাদের যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমরা এমজি মার্গটা টোটালটা আপনাদের এক্সপ্লোর করে দেখাবো, তার সঙ্গে হচ্ছে গিয়ে বেস্ট কিছু রেস্টুরেন্টস সেটা তুলে ধরার চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সত্যি কথা বলতে গেলে এমজি মার্গ থেকে আমাদের হোটেলের যেটা দূরত্ব সেটা হচ্ছে কয়েক সিঁড়ির দূরত্ব। এই কয়েকটা সিঁড়ি ভাঙলেই একদম এই হচ্ছে আমাদের এমজি মার্গ। রাতের বেলা যখন এই এমজি মার্গে লাইটস জ্বলে ওঠে বেশ সুন্দর লাগে। অলরেডি এমজি মার্গকে কিন্তু একটু আলাদা ধরনেরই রূপ দেওয়া হয়েছে, যেহেতু কিছুদিন আগেই দিওয়ালি গেছে। এমজি মার্গকে কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে। বেশ কিছু হোটেলস আছে যাদের এখনও পর্যন্ত দেখুন রাইস ঝোলানো রয়েছে। মানে এক কথায় বলতে গেলে এমজি মার্কেটে মনেই হবে না যে আমরা ইন্ডিয়ার কোনো জায়গায়, মানে একটা ফরেন কান্ট্রির লুক কিন্তু চলে আসে এমজি মার্গে আসলে। আর দোকান বলতে গেলে এখানে বড় বড় কোন দোকানটা নেই বলবো। সামনেই আমাদের হোটেলের সামনে এখানেই দেখুন মন্টে কার্লো রয়েছে, তার সঙ্গে পাশেই রয়েছে স্কিচার্সের শোরুম, তার পাশে উডল্যান্ড। মানে যাবতীয় যত লাক্সারিয়াস যত যা দোকানপাট রয়েছে তা সবই কিন্তু এমজি মার্গে রয়েছে। চলুন এমজি মার্গটাকে ঘোরা যাক, এক্সপ্লোর করা যাক ঠিকঠাক করে। খুব ভালো ভালো ক্যাফে রয়েছে, যেমন দেখুন আমাদের হোটেল ওখানে, তার পাশেই রয়েছে বেকার্স ক্যাফে। তার পাশেই দেখুন যদি একটা ভালো দোকানের কথাই বলি, একটা ভালো ব্র্যান্ড হচ্ছে লুইস ফিলিপ। সেই লুইস ফিলিপ শোরুম রয়েছে তার পাশেই। মানে এক কথায় বলতে গেলে কিন্তু সিকিমের এই এমজি মার্গে যে নেই বলে কিছু এমনটা কিন্তু আপনারা পাবেন না। এমজি মার্গকে যেমন সাজানো হয়েছে বলছিলাম কিছুক্ষণ আগে, খুব সুন্দর করে দেখুন এখানে একটা বেশ সুন্দর ফোয়ারা রয়েছে। এই জায়গার লুকসটাই পাল্টে দিচ্ছে। এত ধরনের ফুল দেখুন টবে করে লাগানো রয়েছে, এগুলো কিন্তু সব কটা অরিজিনাল ফুল, গাছে হাত দেওয়া অবভিয়াসলি মানা। এত সুন্দরভাবে ইনভেস্ট করে এটাকে এত সুন্দর করে সাজিয়ে তুলেছে, সেটা বলতে আর কিছু বাকি রাখছে না, দেখলেই বোঝা যাচ্ছে। আর এই সাইডে সারি সারি দিয়ে রয়েছে বিভিন্ন সোয়েটার্সের দোকান, তার সঙ্গে শুজ, বাটার যে শোরুম, বাটার বিভিন্ন ওয়াইল্ড ক্রাফটের সব ধরনের ব্র্যান্ডের জিনিসও কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। মাসখানিক বাদে ক্রিসমাস আছে, সাজানো তো অবভিয়াসলি থাকবে এই জায়গাটা। তার সঙ্গে দেখাই, এ দেখুন ফ্ল্যাগ দিয়ে এই জায়গাটাকে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে। দেখে মনে হতে পারে যে এই ফুলগুলো কিন্তু নকলি, মানে পুরোটা প্লাস্টিকের ফুল মনে হতে পারে, কিন্তু সত্যি কথা বলতে গেলে এই ফুলগুলো কিন্তু সবকটাই অরিজিনাল, মানে একদম গাছে ফোটানো ফুল। হাত দেওয়া মানা, একদমই হাত দেওয়া যাবে না। যারা কোনো কারণে ভাবছেন যে ওষুধ আনতে ভুলে গেছেন বা ওষুধের প্রয়োজন, তারা কিন্তু এরকম অনেক ফার্মেসি পেয়ে যাবেন এই এমজি মার্গে। যদি আপনাদের কোনো প্রয়োজনীয় মেডিসিনের দরকার পড়ে তো আপনারা সেটা এখানে অ্যাভেলেবেল পেয়ে যেতে পারেন। দেখুন সুন্দরভাবে এখানে এখন যেটা ট্রেনিং চলছে, গ্যাংটকের বেশ সুন্দর লেখা রয়েছে, পেছনে কয়েকটি পিলার করা রয়েছে, হেভি সুন্দর লাগছে জায়গাটা বেশ দেখতে। আমি সবাই আমরা জানি যে রিসেন্টলি আমাদের দেশে আয়োজিত হয়েছিল G20 সামিট, তার ছাপ কিন্তু এইখানেও রয়েছে। এমজি মার্গেও G20-র একটা বেশ সুন্দর লোগো তৈরি করা হয়েছে। প্রতিটা ঝাউ গাছকে যে কী সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো রয়েছে, তা প্রতি মুহূর্তে গাছগুলোকে দেখলে আমাদের মন্ত্রমুগ্ধ করছে বলা চলে একবারে। যারা লিকার প্রেমী, এটা যদিও আমার দেখানো উচিত নয়, তাদেরকে বলা যে সিকিমে কিন্তু লিকার খুবই কম রেটে পাওয়া যায়। আপনারা যারা লিকার প্রেমী তাদের জন্য এটা সুখবর বলা চলে একবারে। মানে পাশে মদের দোকান, তার পাশে অসংখ্য ওষুধের দোকান। যদি মদ খেয়ে অসুস্থ হয়ে যান
ওষুধ খেয়ে আবার চাঙ্গা হয়ে যাবেন। এমজি মার্গের ওপরেই রয়েছে সিকিম গভর্নমেন্টের এক্সাইজ ডিপার্টমেন্ট, বেশ বড় একটা বিল্ডিং। এই দেখুন অ্যাডিডাসেরও শোরুম রয়েছে কিন্তু এমজি মার্গে। আপনাকে যেমনটা বলছিলাম এইখানে বেশ সুন্দর সুন্দর অনেক ক্যাফে আছে, তার মধ্যে এই একটা অন্যতম দি সেন্ট্রাল ক্যাফে। আমাদের কলকাতায় যেমন লালবাজার রয়েছে সেরকমই গ্যাংটকের এমজি মার্গেও একটি লালবাজার রয়েছে। সিঁড়ি দিয়ে এই যে নেমে যাচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি লালবাজার মার্কেট। এইখানে প্রচণ্ড সস্তায় সস্তায় সমস্ত রকমের জিনিসপত্র কিন্তু পাওয়া যায়। এমজি মার্গে যেমন অনেক ভালো ভালো দামি দামি শোরুম দেখতে পেলেন, আমার মতন সাধারণ মানুষদের জন্য কিন্তু রয়েছেন এই এমজি মার্গের লালবাজার। এখানেও কিন্তু বেশ সস্তায় ভালো ভালো জিনিস পাওয়া যায়, আপনারা আসতে পারেন, এসে অবশ্যই দেখতে পারেন। আর এই যে লেখা আছে আই লাভ গ্যাংটক, ঠিক এই সোজা বরাবর যদি চলে যান তাহলে অনেক সুন্দর সুন্দর ক্যাফে পাবেন। আমরা ঠিক করেছি এর মধ্যেই একটা ভালো ক্যাফেতে গিয়ে একটু টাইম স্পেন্ড করব, আর সেটা আপনাদের সঙ্গে শেয়ারও করব। এ দেখুন বেশ সুন্দর লেখা আছে আই লাভ গ্যাংটক। আর এই মার্কেটে ঢোকার সাথে সাথে অনেক পরিমাণে দেখুন গিফট শপও দেখা যাচ্ছে, জাস্ট সাজিয়েছে দেখুন এটাকে। এখন এসে পৌঁছালাম দি কফি শপ। এখানেই ভাবছি যে বসে কিছুক্ষণ আড্ডা দেবো আর একটু কফি টেস্ট করব। শুনেছি এটা নাকি বেশ এক্সপেন্সিভ, তার সঙ্গে ডেকোরেশনটাও বেশ ভালো। তো চলুন যাওয়া যাক, ভেতরে গিয়ে দেখি কীরকম কি দাম রয়েছে। এই হচ্ছে দি কফি শপের এন্ট্রান্স। এবার ঢুকছি আমরা কফি শপের মধ্যে। এই হচ্ছে দি কফি শপের ভেতরে বসার এন্ট্রান্স, আর এটা বাইরের ঠিক। আমরা এই বাইরের দিকটাতেই রয়েছি। আমরা দেখুন এখান থেকে একদম ডাইরেক্ট ভিউ। হ্যাঁ, বেশ সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে এই জায়গা থেকে, এই মার্কেট প্লেসের। আমরা বাইরে থেকে যখন আসছিলাম, মানে নিচ থেকে যখন ভিডিও করছি, তখন দুজনাই ভাবছিলাম যে এরকম যদি একটা প্লেস পেয়ে যায় তাহলে আর কিছু চাই না। কিন্তু নিচ থেকে দেখছিলাম অকুপাইড ছিল, যাই হোক একজনের খাওয়া মিটেছে বলে আমাদের সুযোগটুকু হলো আর কি আসতে পারে। মানে শুধু এই দোকানটা বলে নয়, আমি শুভদীপকেও বলছিলাম, আমি গ্যাংটক তো কম কম করে ধরুন লাস্ট 2 বছরের 3-4 এসেছি। এখানে খুব ভালো বেকারি আইটেমস এবং ক্যাফেজ আছে, খুব ভালো ভালো আইটেম পাওয়া যায় এবং হয়তো একটু দাম বেশি। আমি এটা একবারই বলবো না যে একদম যে দামে কলকাতায় মঙ্গিনিসে বা মিউয়ামোরে খাবার পান সেই দামে পাবেন, বাট ওয়ার্থ দ্য শট। এসে দেখতে পারেন, খুব একটা ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। একদমই। এবার দাদা এর আগে ট্রাই করেছে, আমি ফার্স্ট টাইম এলাম, আমি আপনাদেরকে ট্রাই করেই দেখাই। এবার প্রথমেই আমাদের সার্ভ করা হলো ওয়াটার, আর এখানে গরম জল দেয়। গরম জল। চিয়ার্স। সত্যি কথা বলতে বেশ ভালো লাগছে জানেন তো, মানে একটা সন্ধ্যাবেলা এরকম একটা ক্যাফেতে বসে পাশের ভিউ দেখতে দেখতে কফি খাওয়া বা স্ন্যাক্স খাওয়া যাই বলেন না কেন, এনজয়মেন্টই আলাদা। তার সঙ্গে একটা যদি এরকম সুন্দর ক্যাফেতে মিউজিক চলে, মানে ভাষা হারিয়ে যাচ্ছে আমার কাছে। মানে এই মোমেন্টটাকে বলে বোঝানো কখনোই সম্ভব নয়। খেয়ে জানা কেমন, ফার্স্ট বাইটটা বল। দারুণ লাগছে খেতে। পুরো খেয়ে বলবি তারপরে আবার। আচ্ছা, আমি ওনার সঙ্গে পরিচয় করিয়ে দিই। উনি হচ্ছে শঙ্খদীপ। শঙ্খদীপের সঙ্গে আজকে সকালেই আমাদের আলাপ হয়েছে নাথুলার ট্রিপে, আর আমরা মোটামুটি আমাদের বাকি ট্রিপটা একসঙ্গেই কাটাবো। দেখুন এই বিকেলেও আবার এসছি আমরা আড্ডা মারতে বন্ধুর মতো। আমরা সবাই সমবয়সী আর কি, তাই জেলাপ করতে কোনো অসুবিধা নেই। কি কি অর্ডার করেছি একটু বলে দিই। আমাদের এই জিনিসটার বাদেও আমি আর শঙ্খদীপ যেহেতু ননভেজ খাই, আমরা চিকেন উইংস অর্ডার করেছি, আর ওর জন্য একটা ভেজ পানির পিজা করলাম, রাইট? এবার সেটা যা হবে, কিরকম স্বাদ সেটা বলবো। আমরা শুরু তো করেছি খাওয়া, এবার মজার ব্যাপার হচ্ছে যে সবাই আগে আমরা ক্রিমটাকে শেষ করে ফেলেছি পরে, এবার কফিটা খেতে খুব বিচ্ছিরি লাগবে। এবার জোকস অ্যাপার্ট, এখানে অ্যাজ ইউজুয়াল আমি আগের বার এসেও এই প্রিপারেশনটা খেয়েছিলাম বলে আরও এটা মনে ছিল বলে অর্ডার করলাম। খুব ভালো স্বাদ, অথেন্টিক। মানে আমি বলছি কিছুটা আমাদের ওখানে ক্যাফে কফি দিতে যেরকম প্রিপারেশন হয় ওরিও শেকের অনেকটা সিমিলার খেতে, এবং খুব ভালো, এবং পরিমাণেও বেশ অনেকটা। কারণ আমি বলছি আমরা এইটা, আমি শঙ্খদীপদা এবং শুভজিৎ খাচ্ছে, তো সবাই মিলে শেয়ার করেও আমার মনে হচ্ছে ইটস গুড এনাফ। বলো, 3 জনের জন্য অনেক এনাফ। আর এখানে রয়েছে 2 জন মুরগি লাভার। বাকি আমাদের মুরগি বলিস, মুরগি লাভারদের মুরগি চলে এসেছে। আচ্ছা, এই হচ্ছে দাদাদের মুরগি, চিকেন উইংস। তবে মজা হচ্ছে আমরা এখানে এসেছিলাম, আমি আর শঙ্খদীপদা, মানে
মোটামুটি ভাবলাম একটু ইভিনিং স্ন্যাক্স করবো, কিন্তু যা অর্ডার দিয়ে ফেললাম আর মনে হচ্ছে রাত্রে খাওয়ার জায়গা থাকবে না। খেলে কেমন লাগলো বলো? আমি খেয়ে ফেলবো, তার আগে তুই খা। তুই বল তোর কেমন লাগছে? বেশ দারুণ খেতে লাগছে আমার। আরে আমার Just মনে হচ্ছে awesome. সব থেকে বড় ব্যাপার কি, আমি সরি তোকে ইন্টারাপ্ট করলাম, এই পরিবেশটায় যেন জিনিসটা আরো ভালো লাগে, যেটা সামান্য আইটেমও এইরকম একটা অ্যাম্বিয়েন্স হয়তো আরো ভালো হয়। শঙ্করদীপ তুমি খেয়ে একটু হ্যাঁ, কেন? তুমি এখনো টেস্ট করোনি। তোমার জন্য একটা দেখো, খেয়ে দেখো। ক্যাফে কফিটার কথা মনে পড়লো? কলকাতার ক্যাফে কফির কথা মনে পড়লো। এই অ্যাম্বিশনটাও সুন্দর, অ্যান্ড এখানে বসে খেতেও খুব ভালো লাগে। একদম সবারই আমার মনে হয় সেটাই মেন ব্যাপার। ধরুন এই ক্যাফে বা এই জিনিস সব জায়গায় সব পাওয়া জায়গায় পাওয়া যায়। কিন্তু এই পরিবেশটা সব জায়গায় পাওয়া যাবে না। Environment-এ এরকম এই কোথাও মোমেন্ট পাওয়া যাবে না। পাওয়া যাবে না। মোমেন্টটা একটা ক্রিয়েটিভিটি করে দিয়েছে আমাদের মধ্যে। হ্যাঁ, একদমই তাই, একদম তাই। আর সব থেকে বড় ব্যাপার, আমি আর শুভদীপ একসাথে এসেছি ন্যাচারালি, শঙ্করদীপকে সকালেও চিনতাম না। কিন্তু এই দেখুন, ঘুরতে এলে এটাই হয়, যদি একটা বন্ধুত্ব হয়ে যায়। হ্যাঁ, একটা বন্ধুত্ব হয়ে যায়, যদি আপনি একটা ওপেন মাইন্ড রাখেন, বিভিন্ন লোকের সঙ্গে আলাপ হবে, পরিচিতি হয়, এবং এরকম ভাবেই কিন্তু একটা বড় বন্ধুর গ্রুপ হয়ে যায়। হ্যাঁ। আমার সাথে এরকম অনেক আগে ঘটেছে। শঙ্করদীপকে পেয়ে আমরা ভীষণ ভীষণ এনজয় করছি। মুরগির ঠ্যাঙ্কে কেমন লাগছে বলো? আমি সত্যি কথা বলবো, আমি তো প্রমোশনে আসিনি, যদি এটাকে তুই KFC চিকেন উইংসের সাথে কম্পেয়ার করিস তাহলে এটা 10 গোল খেলবে। কিন্তু হ্যাঁ, মানে খারাপ নয়, তবে আমরা এত ভালো জিনিসটা আগে খেয়ে ফেললাম, তাই হয়তো এটা স্বাদটা একটু আমার কাছে একটু কমা লাগে। মুখে লেগে আছে কফির স্বাদটা এখনো। Exactly. এখানে গ্লাভস দিয়েছে খাওয়ার জন্য, কিন্তু বাঙালির কোথাও একটা যেন হাত দিয়ে না খেলে যেন পোষায় না। না ওই স্বাদটা আসে না, অত সফিস্টিকেটেড হতে পারছি না লাইফে। আমরা বাঙালি, আমরা বাঙালি, আমরা এইভাবে খাই অভ্যস্ত। যেখানেই যাই সেখানেই হাত দিয়ে খাই। আর কাঁটা চামচ অব্দি ঠিক ছিল, গ্লাভসটা তো মেনে নেওয়া যাচ্ছে না। এটা সাইজ দেয়, দামটাও দেখতে হবে। তাই এটা খেলবে। আমাদের বিগ প্যান তো দাদা পনির পিৎজা চলে এসছে। हाँ ले लीजिए, ये भी ले लीजिए, आई वॉन्ट हैव इट। কি মনে হচ্ছে রিতমদা উঠবে? না, এই যা খেয়েছে আমার উঠবে না, তোর হ্যাঁ। উঠতে পারে, তোর দাদার কি মনে হচ্ছে? তোর আমরা হাত তুলে তোমার দিয়েছি। ভরসায় উঠবে। এটা হচ্ছে শুভদীপের আইটেম। ডমিনোজ না পিজা হাট? ভালো, ঠিক আছে, স্বাদ ভালো। দি কফি শপে আমাদের আড্ডা সমাপ্ত হলো। এবার আবার মার্কেটের দিকে আমরা ভিড়বো। দেখা যাক মার্কেটে আর কোথায় কি ভালো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আমাদের নতুন পার্টনার দাদার অ্যানিভার্সারি গিফট, আজকে আমার দাদার অ্যানিভার্সারি, সেটা সকালে জানিয়েছিল। বৌদিকে গিফট করবে বলে এখানে বিরিয়ানি নিতে এসছে। তো অ্যাম্বিয়েন্স তো দেখে বেশ ভালো মনে হচ্ছে। দেখা যাক কি প্রাইজিং আছে এখানে। एक का 259। पैक कर ओके कितना सर? एक ही एक এই একটা চিকেন কত নিল? চিকেন বিরিয়ানি 259 9। 259। আচ্ছা, लेग पीस एक एक हाँ। and one potato। বাহ, তাহলে ভালোই, ঠিকঠাক দাম আছে, মোটামুটি আমাদের দাদা বৌদির কাছাকাছি দাম। দি লিটল তন্দুরে এসে আপনারা যে যে জিনিসগুলো পাবেন, ব্রেকফাস্ট তো এখন দেখে লাভ নেই, ব্রেকফাস্টে তবে কি কি আছে সেটা দেখে নিতে পারেন। নন ভেজ, এটা আমার সেকশন, TLT ভেজ সেকশন একদম পুরোটাই। মোটামুটি দাম ঠিকঠাক। চিকেন মাটন বিরিয়ানির দামটা কত দেখ, মেন যেটা? चिकन मटन না আমরা বলছি চিকেন আর মানে মাটনের বিরিয়ানি। আচ্ছা, এটা কারিতে আছে, চিকেন দম বিরিয়ানিটা আছে, পমফ্রেট বিরিয়ানি আছে, প্রনস বিরিয়ানিও আছে। বাপরে, মাটন নেই এখানে। আসলে আসলে এখানে ছাগল ঘুরে বেড়ায় না তো, সেজন্য। টুরিস্টরাই যাবে। আমি হচ্ছে বসে এখানে একটা জিনিস ভালো, দাদা এখান থেকে একটা কেক কিনলো তার অ্যানিভার্সারির জন্য। এইখানে কিন্তু প্লাস্টিকের কোনো গল্প নেই, সব হচ্ছে গিয়ে পেপারে র্যাপ করা পেপার প্যাকস। এখানে যে ছোটোখাটো যেই দোকানগুলোতে ফাস্ট ফুড খাই, সেখানেও কিন্তু ওই প্লাস্টিকের চামচের গল্পটা কিন্তু নেই। এইখানে সব ওই কাঠের চামচই দিচ্ছে। ঘড়িতে সময় এখন 7:54। দেখুন, আমি যখন ব্লগ স্টার্ট করেছিলাম আজকের, তখন কিন্তু আমি দেখেছিলাম এই দোকানগুলো সব ওপেন। এখন দেখুন মার্কেটের ম্যাক্সিমাম প্রায় বন্ধ হতে চলেছে।
তার কারণ হচ্ছে যে এইখানে ঠিক সন্ধ্যা নামার পরপরই কিন্তু মার্কেট বন্ধ হতে শুরু করে, প্রায় 8টা কি 8:30টার মধ্যে, ম্যাক্সিমাম সময় নিয়ার অ্যাবাউট 8:30টায় এখানের যত যা দোকানপাট আছে বন্ধ হয়ে যায়। যারা এই স্থানে এসে মনে করছেন যে ক্যাশের কোনো কমতি হয়ে গেছে, তাদের ক্ষেত্রে বলে রাখি ক্যাশের কমতি হলেও কোনো ব্যাপার নয়। যদি কার্ড থাকে, এটিএম এখানে প্রচুর পরিমাণে রয়েছে, এটিএম 24 ঘন্টা একদম ওপেন রয়েছে। এখানেরই আর একটা খুব ফেমাস রেস্টুরেন্ট বলা চলে, সেটা হচ্ছে দি ড্রাগন ওয়াক। যদিও আমরা যাইনি, তবে অনেক ভিডিওসে দেখেছি, তো আপনাদের সাথেও সেটা শেয়ার করে দিই। এটা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফ্লোর করে রয়েছে, তো আপনারা ট্রাই করতে পারেন। এখানে যারা চাইনিজ ফুড খুব পছন্দ করেন তাদের জন্য আমি বলবো এটা একটা বেস্ট অপশন হতে পারে। বাঙালি হোটেল বলতে এমজি মার্কে এই একটাই হোটেল বেউলের যে পেটুক মশাই লেখা আছে বাঙালি রেস্টুরেন্ট, এই একটাই আমি মোটামুটি একটা খুঁজে পেয়েছি। আর এটাতে কালকে আমি খাবার টেস্টও করেছি। খাবারের কাহিনিটা আমি আপনাদের একটু জাস্ট বলে দিই। কাহিনিটা ছিল এরকম যে কালকে আমি আর রিতমদা দুজন মিলে প্রথমে চিলি পনির অর্ডার করি। আমাদের দেয় হচ্ছে কি চিলি চিকেন, মানে আমি টোটাল যেহেতু ভেজিটেরিয়ান, আমি তো বুঝতেই পারিনি, রিতমদা আমাকে বারণ করে দিল তাই। যাই হোক, প্রথমবারে একটা ভুল হলো, খাবারটা তুলে নিয়ে গেল। নেক্সট টাইম ওরা আবার নিয়ে এলো চিলি পনির। যখন চিলি পনিরটা নিয়ে এলো, পনিরটা আবার একদম পুরোপুরি নষ্ট। শেষে আমাকে ওই রুটি আর ওই সবজি দিয়ে খাবার সারতে হলো। কষ্টটা অতিরিক্ত পরিমাণে, তবে আমার খুব একটা ভালো লাগেনি, মানে ভালোই লাগেনি। মানে এইরকম যদি কোনো একজন কাস্টমারের সাথে হয়, তাহলে আমি কি করে, মানে আমার সাথে এই জিনিসটা ঘটেছে, আমি তাহলে কি করে আপনাদেরকে রেফার করি। আর সেরকম কোনো বাঙালি রেস্টুরেন্ট চোখে পড়ছে না। আমরা এখন এসে দাঁড়িয়েছি এই কাঞ্চন ফাস্ট ফুডে। এখানে ভেজ আর নন ভেজ সব রকমেরই ফাস্ট ফুড পাওয়া যায়। কালকে এখান থেকে বেশ কিছু আইটেমস ট্রাই করেছিলাম, তার মধ্যে একটা আমার প্রায় মুখে লেগে রয়েছে, তো সেটাই আজকে আমি আর রিতমদা ট্রাই করব। চলুন আপনাদের সঙ্গেও সেটা শেয়ার করি। আমরা ঠিক যে জিনিসটা ট্রাই করছি সেটা হচ্ছে এটার নাম হচ্ছে ভালে। আমি তো এটা কালকে ট্রাই করেছি, আজকে এটা কেমন লাগছে বলো? ফার্স্ট টাইম খাওয়ালাম। কি প্রিপারেশন আমি জানি না। এর মধ্যে অ্যাকচুয়ালি ভেজিটেবলস ভরা আছে, প্রচুর পরিমাণে বাঁধাকপি টাধাকপি এইসব দিয়ে তৈরি করা, সস দিয়ে, কিন্তু জাস্ট অসাম লাগছে। হ্যাঁ, ভালো, খুবই ভালো, গরম গরম দিয়েছে। আমার আজকের পর্বটি এই পর্যন্তই। এর পরবর্তী পর্বে আমি আপনাদের নিয়ে যাব নামচির সিদ্ধেশ্বর মন্দিরে, তার সাথে দেখাবো থারেবীর, এছাড়া সানরূপ সেতের স্বামী পদ্মাসাম বাবার মূর্তি, টেমিট্টি গার্ডেন ও রাবাংলার বুদ্ধ পার্ক। আমার আজকের পর্বটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।